সাইমাবাদের পুতুল তার সূচনা নামে একটি ফাউন্ডেশন করেছিলেন। দুদক খোঁজ করে দেখছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। শেখ হাসিনার ছেলে জয়, সেও একটি বিনিময় নামে একটি প্রতিষ্ঠান করেছিল, বিনিময় না কি নামে, সেটাও খোঁজ করে দেখছে তার নাই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছে, এটা সত্য কিনা জানি না, ফেসবুক উঠেছে, এটা কতটুকু সত্য বলতে পারবো না, বা অথবা তারই নির্দেশে কেউ এসব ছড়িয়ে দিচ্ছে প্রতিক্রিয়া জানার জন্য। এখন কি মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে? আহনাফের রক্তের দাগ শুকিয়েছে? শুকায়নি। আবু সাইদের রক্তের দাগ মুছে করেনি। আপনি যে 10,000 কোটি ডলার ঋণ নিয়েছেন, যে ঋণের কারণে প্রায় 1.25 লক্ষ টাকা আজকে নবজাত শিশুর মাথার উপরে এই ঋণের বোঝাটি চেপেছে, এটা কি জন্য নিয়েছিলেন? আপনার ব্যবসায়ীদেরকে, আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদবাকি টাকা পাচার করাবে, নামমাত্র কাজ নেই। তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত। ভাগ্নির নামে ফ্ল্যাট, ছোট ভাগ্নির নামে ফ্ল্যাট, পূর্বাচলে এক একজনের নামে 10 কাঠা জায়গা, মোট 60 কাঠা। কোনো আইন, কোনো নিয়ম, কোনো রীতি, কোনো পদ্ধতি কিছুই অবলম্বন করেননি। গায়ের জোরে, প্রধানমন্ত্রিত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। এই যে এক নরক তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই নরক আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এই জন্য আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছেন, বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছেন। তিনি কারাগারে আছেন, এক হুজুরে আলা দরবেশ বাবাজি। উনি বলেন যে আমার 10,000 লোক নেমে পড়বে। তো এই সাহসটা পায় কি করে? কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে, ঋণ, বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ। শেয়ার বাজার ধ্বংস করেছে। এই কারণেই তার সাহস, এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য, ঢিলেঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তার বড় অংশীদার তো হচ্ছে, যেমন সামিট গ্রুপ আছে, যেমন কি নাসা গ্রুপ আছে, সবচেয়ে বড় হুজুরে আলা এই দরবেশ। সুতরাং তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে। এমনকি আমি আপনাদের কেউ বলি
যদি কোথাও কোনো উদ্ভূত রাজনৈতিক সংকটে কোনো গোলমাল হয়েছে, সেই গোলমালে বিএনপির দ্বারা অন্য কোনো রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগেরও সাধারণ কোনো কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত আমাদেরকে সেইখানে পাঠিয়েছেন সেই পরিবারের সাথে কথা বলার জন্য, এবং যদি বিএনপিরও কোনো লোক দায়ী থাকে তার বিরুদ্ধে মামলা নিতে বলেছে। এই হচ্ছে তারেক রহমান, ন্যায় নীতির যে প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছেন। আজকের এই মানবতা এবং ন্যায়, যে ন্যায় বিচারের জন্য 17 বছর মানুষ ন্যায় বিচার পায়নি, মানুষের মানবিক যে সাম্য সেটা মুছে দেওয়া হয়েছিল। সাম্য একটারই ছিল, সেই সাম্য হচ্ছে আওয়ামী সাম্য। আওয়ামী লুটেরা, আওয়ামী চোর, আওয়ামী টাকা পাচারকারী, আওয়ামী গুন্ডা, আওয়ামী বদমাশ, এদের সাম্য ছিল। এরা কি করে লুটের টাকা ভাগ করে নেবে, এইটা নিয়েই ছিল তাদের সমস্ত কাজ। কিন্তু সেই সমাজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সমাজ, ইনসাফের সমাজ, যে সমাজে ধনী নির্ধন, ক্ষমতাশালী এবং ক্ষমতাহীন নির্বিশেষে যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয়, ইনসাফ নিশ্চিত হয়, সেটাই হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। তারই আমরা আলামত পাচ্ছি, তারই আমরা বৈশিষ্ট্য দেখছি। জনাব তারেক রহমান আজকে প্রায় ৫-৬ হাজার মাইল দূর থেকে তিনি সেই নির্দেশনা দিয়ে সেই কাজগুলো করাচ্ছেন।